Hello, welcome back to my channel. My dear friends, today I'm going to start a new lesson on spoken English. আজকে আমি স্পোকেন ইংলিশের উপরে একটি ক্লাস 1 প্রথম স্পোকেন ইংলিশের স্টেপ বাই স্টেপ সমস্ত ক্লাস আমার এই চ্যানেলের স্পোকেন ইংলিশ বলে যে প্লেলিস্ট আছে সেইখানে পাবেন। আজকে জাস্ট ইন্ট্রোডাকশন পার্ট। আমরা সবাই ইংরেজিতে কথা বলতে চাই, কিন্তু কিছুটা কনফিডেন্সের অভাবে, কিছুটা লজ্জাতে এবং কিছুটা জ্ঞানের অভাবে আমরা সেটা বলতে পারি না। তো আজকে আমরা স্টেপ বাই স্টেপ কিভাবে যেতে হয় আর তার ইন্ট্রোডাক্টরি যে ক্লাস, সেটা ক্লাস 1, সেটা আমি এখানে বলছি। ওকে, তো টু স্পিক ইন ইংলিশ ফার্স্ট উই হ্যাভ টু have the practice of listening, reading and writing, and we don't have to be so much nervous. আমাদের নার্ভাস হওয়ার কোনো প্রয়োজন নেই। ভুল সকলেরই হয়, প্রথমে ভুল হবে, তারপর প্র্যাকটিস করতে করতে একসময় পারফেকশনে যাওয়া যাবে। স্পোকেন ইংলিশ অর্থাৎ ইংরেজিতে কথা বলতে গেলে আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হয়। যেরকম প্রথমে আমাদের হ্যাবিট করতে হবে লিসেনিং, অর্থাৎ শোনা। আমাদেরকে বিভিন্ন ইংরেজির নিউজ হতে পারে, ইংরেজি কথা হতে পারে, সেগুলো শুনতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে, লিসেনিং। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে রাইটিং। কিছু কিছু আমাদের ছোটখাটো মেসেজ, কিছু ছোটখাটো স্পিচ, এগুলো লিখতে হবে। ভুল হবে, প্রথমে সবারই ভুল হবে, কিন্তু তারপর একসময় আমরা পারফেকশনে পৌঁছে যাব। রাইটিং, তার সাথে সাথে রিডিং, অর্থাৎ আমাদেরকে পড়তে হবে। রাইটিং মানে লেখা, রিডিংটা পড়া, পড়তে হবে। এবং সব থেকে বড় কথা যেটা আমাদের জানতে হবে, কি জানতে হবে? উই হ্যাভ টু লার্ন the different types of the words of our daily activities about which we are going to speak. আমাদের যে সমস্ত ডেলি অ্যাক্টিভিটিস গুলো হচ্ছে, তাকে কোনটাতে কি ওয়ার্ড বলা হয়, কিভাবে বলা হয়। ধরো আমি বললাম যে আমি একটা সবজির নাম বলছি, সেটা আমি জানি না। আমি বললাম যে টুডে আই am going to the market to buy some vegetables. এই ভেজিটেবলস এর নাম কিছু বলতে হবে। এটা রাস্তায় আমার কোনো বন্ধু বান্ধবীর সাথে দেখা হয়েছে, অন দ্য ওয়ে আই মেট কোনো একজনের নাম। এইভাবে স্টেপ বাই স্টেপ এগিয়ে যেতে হবে। এবং সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে আমাদের টেন্স জানতে হবে। তার মানে ইনডিসপেন্সেবল পার্ট কোনগুলো? টু নো দ্য ওয়ার্ডস প্লাস টেন্স। টেন্স টেন্সের চ্যাপ্টার, যে টেন্সের ভিডিওস গুলো, সেটা আমার গ্রামার যে প্লে লিস্ট আছে সেখানে গেলে পেয়ে যাবে। এবারে টেন্সের মধ্যে আমরা জানি তিনটে আছে, প্রেজেন্ট, নেক্সট পাস্ট অ্যান্ড ফিউচার। এটা হচ্ছে বর্তমান, এটা অতীতকাল এবং এটা ফিউচার, ভবিষ্যৎকাল। তো এগুলো আমরা জেনারেলি ইউজ করে থাকি। তো এটা জানার জন্য গ্রামারে যে প্লেলিস্ট আছে সেখানে গেলে পেয়ে যাবে সমস্ত টেন্স গুলো কিভাবে ইউজ করা যাবে সেটা। তো এটা হচ্ছে ক্লাস 1। তো আমরা এভাবেই বলবো। ফার্স্ট হচ্ছে আমাদের যে ক্লাসটা আসবে, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। ইন্ট্রোডিউস ইয়োরসেলফ অর্থাৎ নিজের সম্বন্ধে বলা। আমি কে, আমি কোথা থেকে এসেছি, আমার এডুকেশনাল কোয়ালিফিকেশনস কি, ছোট ছোট বাক্যে একটু একটু করে বলতে হবে। আমি আবারও বলছি যে প্রথমে আমাদের যে কনফিডেন্স, অর্থাৎ ভুল হচ্ছে, লজ্জা পাচ্ছি, কারোর সামনে বলবো না, এটা ঠিক নয়। আমাদের অনেকেই আছেন যারা ভুলভাল ইংলিশ বলেও বড় বড় উঁচু পদে অধিষ্ঠিত আছেন। তো সে কারণে টু আর ইজ হিউম্যান, ভুল মানুষ মাত্রই হয়। তবে বারবার ভুল করলে একটা সময় আমরা পারফেকশনে পৌঁছে যাবো এবং অবশ্যই ভুলটাকে শুধরাতে হবে। ক্লিয়ার? তাহলে আমি কি বললাম না, ফার্স্ট উই হ্যাভ দ্য হ্যাবিট অফ লিসেনিং, রাইটিং, রিডিং অ্যান্ড নোয়িং দ্য ওয়ার্ডগুলো আমাদের জানতে হবে। এবং স্পেশালি টেন্স, এছাড়া আরো গ্রামাটিক্যাল কিছু কিছু পোর্শনস, কিছু কিছু গ্রামারের চ্যাপ্টার্স গুলো আমাদের কাজে লাগাতে হবে। সেগুলো স্টেপ বাই স্টেপ যখন এই প্লে লিস্টে বিভিন্ন ক্লাসগুলো আপলোড হবে, আশা করি সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। আমার সাথে থাকো এবং আমার ক্লাসগুলো দেখতে থাকো এবং কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে কি ইমপ্রুভমেন্ট হচ্ছে, কি কি অসুবিধা হচ্ছে, আরো কি চাই। আপাতত ইন্ট্রোডাকশন ক্লাস এটুকুই। প্লেলিস্টে চলে যাও, প্লেলিস্টে চলে গিয়ে ওখানে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, যে টেন্স রিলেটেড যে সমস্ত ভিডিওস গুলো আছে সেগুলো দেখতে থাকো। আশা করি সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ।